নমস্কার, কেমন আছেন আপনারা? বঙ্গবধূর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে উঠে দেখলাম খুব সুন্দর রোদ উঠবে আজকে, তাই ভাবলাম আজকে একটু বড়ি দেওয়ার ব্যবস্থা করে নেই। অনেক দিন ধরে ভাবছি বড়ি দেব, কিন্তু দেওয়া আর হয়ে উঠছে না। মেঘলা আকাশ, ওয়েদার ঠিক নেই, বৃষ্টি হচ্ছে, কুয়াশা। আজকের এই সুন্দর ওয়েদার দেখে খুব ইচ্ছে হলো জানেন যে আজকে বড়িটা দিয়ে দিই। বিউলির ডাল কিনে এনেছিলাম, ভাবছিলাম বিউলির ডালই দেব, কিন্তু বিউলির ডাল আগের দিন থেকে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, কিন্তু সঙ্গে সঙ্গে তো ভিজিয়ে বিউলির ডাল দিতে গেলে হবে না। তাই ভাবলাম মুসুরের ডাল একটু ভিজিয়ে নিই, ওই 1-1.5 ঘন্টার মধ্যে ভিজে যাবে। তখন কি আমি সকালের সমস্ত কাজ সেরে স্নান, খাওয়া, পূজা সব কাজ হয়ে যাবে, তারপর আমি রেডি করে নিয়ে সুন্দর বড়ি দিতে বসে যেতে পারবো। একা একা দিতে হবে, কেউ নেই যে একটু হেল্প করবে। অনেকটা হয়তো দেরি হবে, কিন্তু বেশি ডাল ভিজাইনি, এই ধরুন 150-200 গ্রাম ভিজিয়েছি। কথা বলতে বলতে আমার প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে। ডাল বাটা হয়ে গেছে, মানে প্রায় অর্ধেক কাজ শেষ। এবারে পরিমাণ মতো লবণ আর একটু গোটা জিরা দিচ্ছি। কালো জিরা দিলে ভালো হতো, কিন্তু আমাদের বাড়িতে কালো জিরা নেই, আর কালো জিরাটা খেতে আমাদের বাড়িতে কেউ পছন্দই করে না। কোনো সবজিপাতি বলুন বা কোনো কিছু জিনিসে ব্যবহার করা বলুন, দেওয়াই হয় না। ডালটা খুব সুন্দর ফেটে গেছে, দেখুন অনেকটা বেড়ে গেছে না? দাঁড়ান, একটু জলে দিয়ে চেক করে নিই। জলে যদি ভেসে উঠে তাহলে ডালটি খুব সুন্দর ফেটে গেছে। বাহ, দারুণ হয়েছে দেখুন, একটুও জলের মধ্যে ডুবে নেই। এখানে তো আর বড়ি দেওয়ার জন্য বার পাইনি, একটু বার বা অন্য কোনো কিছু হলে ভালো হতো। মশারি টুশারি থাকলেও হয়তো ভালো হতো, কিন্তু মশারি তো আর নেই। তাই আমার একটা সাদা ওড়না ছিল, সেই ওড়নাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেই ওড়নাটাই দিচ্ছি। দেখা যাক কেমন হয়। এবারে দিল্লি আসার সময় এই বড়ি দেওয়ার যে চংটি, এইটি আমি বাড়ি থেকে এনেছিলাম। চলুন এবারে দেওয়া শুরু করি, দেখি কেমন হয়। প্রায় 4 বছর পর আমি বড়ি দিচ্ছি, ভাবুন, দারুণ ভালো লাগছে। আগে বাবার বাড়িতে প্রতি বছর বড়ি দেওয়ার চল থাকতো। আমাদের বাড়িতে, জেঠু জেঠিমাদের বাড়িতে, কাকু কাকিমাদের বাড়িতে, বা পিসিদের বাড়িতে, মাসিদের বাড়িতে, যাদেরই বাড়িতে বড়ি দেওয়া হোক না কেন, তারা হয় আমাদের বাড়িতে এসে আমাদের ঘরে বড়ি দেবে, না হলে তাদের ঘরকে গিয়ে আমাকে বড়ি দিতে যেতে হবে। বড়ি দেওয়া হয়ে গেলে কি হবে, আমাকে এখানেই আজকে বোধহয় সারাদিন বসে থাকতে হবে জানেন, এই রোদের মধ্যে। এত পায়রা আর এত পাখির উৎপাত শুরু হয়েছে আজকে আমি বড়ি দিচ্ছি বলে, কি বলবো। সারাক্ষণ উড়ে চলছে আর এসে এখানে ব্যালকনিতে বসছে জানেন, কতবার ধরে তাড়াচ্ছি উঠে উঠে। এরা বোধহয় আজকে আমাকে ঘুমোতেও দেবে না, বসতেও দেবে না, আর কোনো কিছু কাজ করতেও দেবে না। চাতক পাখির মতো ওদের কাছে আমাকে বসে থাকতে হবে। আজকে সন্ধেবেলা একটি জন্মদিন বাড়ি আছে, ওখানে যাব আজকে। আমি একাই যাব, তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, আজকে থাকবেও না, সে রাত্রে বাড়িতে তিরুপতি গেছে। একা একা কারো অনুষ্ঠান বাড়িতে যেতে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, নিচের ফ্ল্যাটে থাকে ওনারা। আমি যখন বাড়িতে চলে গেছিলাম তখন তোমাদের দাদা ভাইয়ের অনেক কাজ ওনারা করে দিতেন, বা ওনাদেরকে কোনো কিছু কাজ বললে ওনারা খুব হেল্প করতেন। সেই কারণে ওনারা একটু ফ্যামিলির মতোই হয়ে গেছে। বাধ্য হয়ে যেতে তো হবেই, অন্য কেউ হলে তো মানা করে দিতাম যে একা আছি, সম্ভব নয়, কিন্তু এই পক্ষে আর কিছু করারও নেই। কিছুটা দূর যেতে হবে, বেশি দূর নয়। ওনারা অনুষ্ঠানটা করছে আমাদেরই সোসাইটির একটা খালি ফ্ল্যাটে। আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেল, দেখুন ওই 2 বালতি হওয়ার পরেও আবার একটি থালাতে দিতে হয়েছে। আজকে রোদটা দারুণ উঠেছে, পুরো বড়ি দেওয়ার মতো রোদ। কতদিন আমি এই রোদের অপেক্ষা করছিলাম। আর ওই যে দেখুন একটি বসে আছে, কি পাখি জানি না, আমি যতক্ষণ এখানে বড়ি দিতে লেগেছি ততক্ষণ ওইখানে বসে আছে জানেন, নড়েও নি আর চড়েও নি, তাকিয়েই আছে কখন আমি সরে যাব আর ও এসে চপ করে খেয়ে নিবে। জন্মদিন বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, চলুন এবারে যাই, গিয়ে দেখি ওখানের কি অবস্থা। এই যে দেখুন, এই বাচ্চাটির আজকে জন্মদিন, এর নাম অর্জুন।
কি আনন্দ ওর দেখুন, নেচেই চলছে তখন থেকে। আমি আসা থেকে দেখছি ওর নাচছে, ওর নাচের আর বন্ধ নেই। আর ওর সঙ্গে আছে ওর দিদি, ওই যে দেখুন একটা হোয়াইট কালারের ড্রেস, গাউন ড্রেস পরে আছে, ওইটি ওর কাকুর মেয়ে। আর পাশে ওই যে জিন্স টপ পরে আছে, ওইটি ওর নিজের ছোট দিদি। আর ওই দুটি বাচ্চাকে আমি ঠিক চিনি না, হয়তো গেস্ট হবে। আর ওই যে একটি মেয়ে বসে আছে দেখলেন, ওইটি ওর বড় দিদি, তার পাশে ওর ঠাকুমা বসে আছে। চলুন তাহলে সবার সাথে দেখা করি, কথা বলি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।